উত্তরার মাইলস্টোন স্কুলে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী সিওল আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিওল, এই মুহূর্তে সেখানে কি অবস্থা আমাদেরকে জানাবেন। আসলে বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আইন উপদেষ্টা এবং প্রেস উইংয়ের সদস্যরা কিন্তু আজকে সকালে এসেছিলেন এবং তারা কিন্তু এখনও এই যে পিছের যে ভবনটি আছে প্রেস কনফারেন্স ভবন, যেটি আসলে স্কুল এবং কলেজে, সেখানে কিন্তু অবরুদ্ধ হয়ে আছেন এবং অবরুদ্ধ বলতে তারা ভিতর থেকে বের হতে পারেনি। ঠিক কিছুক্ষণ আগে এখানে আইন উপদেষ্টা কথা বলেছে গণমাধ্যমের সাথে এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে শিক্ষার্থীদের যে 6টি দাবি ছিল সেই দাবিগুলো সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে এবং দাবিগুলো যৌক্তিক, এবং একই সাথে তারা বলেছেন যে বাহিনী গতকাল খারাপ ব্যবহার করেছে শিক্ষার্থীদের সাথে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এবং একই সাথে বলা হয়েছে যে এই যে মাইলস্টোনের যে ঘটনাটি ঘটেছে এবং সেখানে যে মাঠ আছে এখানে একটি কন্ট্রোল রুম গঠন করা হবে যাতে প্রতি ঘন্টায় ঘন্টায় আহত এবং নিহত সঠিক তথ্যগুলো দেওয়া হয়। এই যেই দাবিগুলো ছিল তার মধ্যে কিন্তু এই 4টি দাবি নিয়েই তিনি কথা বলেছেন। কিন্তু এরপরে যেটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে আইন উপদেষ্টা কথা বলার পরে যখন বের হতে যাবে ঠিক তখনই কিন্তু শিক্ষার্থীরা আবারও তাদের দাবিগুলো নিয়ে জড়ো হয়েছে এবং এই যে পুরা মাইলস্টোনের যে মাঠটি আছে এখানে কিন্তু স্টুডেন্টরা এখন সবাই একসাথে জড়ো হয়ে আছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবির কথাগুলো আবারও বলছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যে কনফারেন্সের যে গেটটি আছে, যেই মাইলস্টোন কলেজের যে গেটটি আছে সেই গেটে কিন্তু অলরেডি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে, তাদেরকে গেটেই সবাইকে রাখা হয়েছে। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আনা হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু আপনার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু বলছেন যে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে কেন আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসা হলো, এরকম একটি দাবিও কিন্তু তারা করেছেন যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আসলে এইখানে থাকতে পারবে না। তবে সর্বশেষ সোনালী যতটুকু আপনি এতক্ষণ বললাম সেটি হচ্ছে যে আইন উপদেষ্টা এবং প্রেস উইংয়ের সদস্যরা এখনও পর্যন্ত কেউ বের হতে পারেনি, তারা সকলেই ভিতরে আছে। আইন উপদেষ্টা কথা বলেছেন, কিছু দাবি তিনি মেনে নিয়েছেন, তারপর এখনও অবরুদ্ধ অবস্থায় আছেন তারা। সোনালী, এই ছিল আমার কাছে মাইলস্টোন থেকে সর্বশেষ তথ্য। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সিওল আহমেদ।